সবথেকে বড় যে পয়েন্টটা এবার বলবো, যারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, যাদেরকে অপেক্ষা করিয়েছি, যারা এই ভিডিওটার পয়েন্টটা শোনার পরই আবার নাচা গানা দেখতে চলে যাবেন, ব্লগ দেখতে যাবেন, এর তার কার সংসারে কে কখন ফুচকা খাচ্ছে, কে কখন কার লুঙ্গির তলার ভিতর থেকে কী বার করে নিচ্ছে, এইগুলো দেখছেন, তাদেরকে বলছি আগে কষ্টার্জিত টাকাটা দিয়ে বাড়ি করছেন সেটাকে বাঁচান। ইঞ্জিনিয়ার ডাক্তারদের ভিডিওগুলো দেখুন, নাচা গানা দেখার অনেক সময় আছে, মন রিফ্রেশ করার অনেক সময় আছে। হ্যাঁ, গান বাজনা নাচা গানা ব্লগ এটা ওটা অনেক দেখলেন, কিন্তু ওই কষ্টের টাকাটা যখন রোজগার করেন আর তারপর যখন সব শেষ হয়ে যায়, তার জন্য এই ভিডিওটা দেখতে হয়। হ্যাঁ, এখন সিমেন্টের যা জালিয়াতি চলছে এইটাই ভাবছেন তাই না, যে কোন সিমেন্ট দিয়ে করব। আপনি যতই ভালো পাথর কিনুন, যতই ভালো বালি কিনুন, যতই ভালো রড কিনুন, যতই ভালো মিস্ত্রি আনুন, যতই ভালো ইঞ্জিনিয়ারের ভিডিও দেখুন, সিমেন্ট যদি বাবাজি খারাপ হয়ে যায়, ওই একমাত্র জিনিস একটাই এমন জিনিস সিমেন্ট, বাকি জিনিসগুলো 19-20 হলেও চলবে, কিন্তু এটা 19-20 কেন, এটা কিন্তু 20 আর 19.5 হলেও চলবে না। তার মানে এতটুকু গন্ডগোল হলে এই কিন্তু গোটা বাড়ির সমস্ত জিনিসকে জোড়ে, এটাই কিন্তু সমস্ত জিনিসকে জোড়ে। তাহলে এই সিমেন্টকে আপনি ঘরে বসে চিনবেন কি করে? আপনার কাছে টেস্ট করার জন্য ল্যাব নেই, আপনি ভাবছেন যে আমরা তো আর ইঞ্জিনিয়ার নয়, না, এমন কিছু কথা বলবো যেগুলো কিন্তু আপনারাও ঘরে বসে জানতে পারবেন যে এই সিমেন্টগুলো ঠিক না বেঠিক, মানে খারাপ হয়ে গেছে। অনেক ভিডিও দেখেছেন, ব্লগ দেখেছেন, এর তার ঝামেলা দেখেছেন, এই দেখেছেন সেই দেখেছেন, এবং দেখি নাচা গানার ভিডিওতে অনেক ভিউ হয়। আমাদের ভিডিওগুলো তো মানে কি বলবো, মানে কঠিন কঠোর ভিডিও। ওই দেখুন কেউ একজন ফোন করছে। মেন ব্যাপারটা হচ্ছে আপনারা টাইমিংটা জানেন না, সন্ধ্যে 7টার পর আমাদের আর কোনো ফোন করা যায় না। এখন বাজছে 9:25, অর্থাৎ এই সময় আমরা এই ধরনের শুটিং বা অন্যান্য কাজগুলো করে থাকি, সেটা হচ্ছে রাত 9:25। তারপর এখান থেকে আরও 1.5 ঘন্টা কাজ করার পর আমরা কিন্তু বাড়ি ফিরতে পারবো। যাই হোক, আপনারা এগুলো বোঝেন না, বুঝতেও চান না। একটা জিনিস ভেবে দেখুন তো, অনেকেই হয়তো ভাববেন আপনি যা যা বলবেন এরকম অনেক কথা আমরা আগে থেকে জেনে আছি, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি এর মধ্যে একটা কি দুটো পয়েন্ট এমন থাকবে যেগুলো আপনারা আগে কোথাও শোনেননি। আচ্ছা, সবার প্রথমে একটা জিনিস বলুন, সিমেন্টের ভালো না মন্দ জানার জন্য আপনারা ডেট চেক করেন। দাদা নতুন কিছু বলুন। হ্যাঁ, এবার এইখানেই আসল নতুন কথাটা বলবো। শুধু ডেট চেক করলে হবে না, আগে বস্তাটাকে ভালো করে দেখুন। ধরুন আপনি 50 বস্তা সিমেন্ট কিনে এনেছেন, ভালো করে দেখুন পিছনের দিকে লেখা রয়েছে 50টা বস্তার পিছনেই একই লেখা আছে, একই ওয়ার্কশপ থেকে মালটা এসেছে, একই জায়গা থেকে এসেছে, একই আইএস কোড লেখা আছে কি না, বা বাকি যে প্যারামিটারগুলো লেখা আছে সেগুলো সব এক লেখা আছে কি না। কারণ আমরা অনেক সময় দেখি যেসব সিমেন্টে জালিয়াতি হচ্ছে সেসব সিমেন্টের বস্তা থেকেই কিন্তু আমরা সবার প্রথমে সেটা বুঝে নিতে পারি। দেখা যাবে আপনি 50টা বস্তার মধ্যে 15টা বস্তা পাচ্ছেন যেখানে লেখাটা আলাদা আছে, তাহলে বোঝা যাবে যে ওইখানে অনেক ধরনের ওয়ার্কশপ থেকে মাল আসছে, বা মালটা একটা জায়গা থেকে আসছে না, সেই বিল্ডার বিভিন্ন জায়গা থেকে আনছে। তাহলে সেখানে একটা প্রশ্নচিহ্ন তৈরি হবে। কি তৈরি হবে? প্রশ্নচিহ্ন। আমি এটা বলবো না যে তাহলে বিভিন্ন ওয়ার্কশপের মাল মানেই সেটা খারাপ, না, কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হবে। এই প্রশ্নচিহ্নটার পরের অংশগুলো শুনতে থাকুন। ঠিক আছে, আপনি হয়তো জানেন যে এখন আল্ট্রাটেক, এসিসি, আম্বুজার লেটেস্ট যে ভেরিয়েন্টটা আপনি নিচ্ছেন, যে ব্র্যান্ড যাই থাকুক না কেন, যে বস্তাটা কিনছেন, ধরুন এসিসির একটা F2R হলো, একটা এসিসির গোল্ড হলো, ধরুন আপনি এসিসির গোল্ড কিনছেন, এসিসির গোল্ড 6 মাস আগে যে বস্তাটা ছিল, কি 8 মাস 9 মাস 1 বছর আগে যে বস্তাটা ছিল, নিশ্চয়ই এখন কোম্পানি নতুন প্যাকেজিং করে নতুন রকমের কিছু চেঞ্জেস করেছে, সেইটা আগে খেয়াল করুন। সেটা আপনারা খেয়াল করছেন কি? দেখা যাচ্ছে আপনার পাশেই আর একটা কনস্ট্রাকশন হচ্ছে, সে একটা এসএসসি গোল্ডের এনেছে আর আপনিও একটা এসএসসি গোল্ড এনেছেন, দুটো বস্তা কিন্তু আলাদা, দুটো আলাদা আলাদা বিল্ডার থেকে এনেছেন, তখন আবার প্রশ্নচিহ্ন তৈরি হলো। তাহলে আপনার বন্ধু ঠিক সিমেন্টে করছে না আপনি ঠিক সিমেন্টে করছেন? এখনও অনেকে বলেন দাদা আপনি তো আসল সমাধানই বলতে পারছেন না, আপনি শুধু ঘোরাচ্ছেন। কেন ঘোরাচ্ছি বলো তো? কারণ তোমরা এতক্ষণ নাচা গানা শুনছিলে, তোমাদের ব্রেনটাকে আসল জায়গায় নিয়ে আসছি। এবার আসল খেলাটায় আসি। সবার প্রথমে একটা কথা বলি, যে কথাটা আজ থেকে 10 বছর যদি আমি পিছনে হাঁটি, কোনো ইউটিউবার কোনো জায়গায় বলেনি, সেটা আমি এবার বলবো। সেটা হচ্ছে, আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা অনেক সময় রডের টেস্ট করতে গিয়ে বলি যে যখন 12 রড কিনছেন, 16 রড কিনছেন, কি করে বুঝবেন রড ভালো না মন্দ? আমরা বলি যে 1 মিটার রডকে ওজন করুন।
কেটে নিয়ে একটা রডের বিভিন্ন অংশ থেকে 1 মিটার করে কেটে ওজন করে দেখুন যে ওজনের তারতম্য আছে কিনা। আর 1 মিটার 12 রডের ওয়েট আপনাদের জানা উচিত, এবং সেটা কিভাবে হয় সেটা নিয়ে যদি আপনারা ডিমান্ড করেন আলাদাভাবে একটা ভিডিও আনবো। ঠিক সেরকমই কোনোদিনও এইটা ভেবে দেখেছেন যে সিমেন্টেরও ওজন করে দেখে নিতে হয়? বলে দাদা এটা কি বলছো, সব সিমেন্টের তো ওজন 50 কেজি। হ্যাঁ, এক বস্তা সিমেন্টের ওজন 50 কেজি, এটা স্ট্যান্ডার্ড আমরা জানি। কিন্তু কখনো কি সিমেন্টের বস্তা আনার পর ঠিক যেরকম আলুর বস্তার ওজন করে মেপে নিই, সেরকম চালের বস্তার ওজন মেপে নিই? এখন তো ওই ওজন করার যন্ত্রপাতি সবার বাড়িতেই আছে, আপনারা মেপে দেখেছেন? আর যদি সেটা মাপেন, সেই ওজনটা কি এক্স্যাক্ট 50 পাবেন প্রতিবার? হয়তো 49.5 কেজি পেতে পারেন, হয়তো 49 কেজি পেতে পারেন। কি ফর্মুলা মনে রাখতে হবে যে ওই ওজনটা 2%-এর বেশি এদিক ওদিক হবে না। তার মানে 50 কেজির যদি 2% করেন মানে 1 কেজি, তার মানে বস্তায় সিমেন্টটাকে যখন ওজন করছেন তখন 50 কেজি না পেলেও 49-এর কম আপনার পাওয়া যাবে না, বা 48 কেজি পাওয়া যাবে না, বা 51 কেজি বা 50.5 মানে 51 কেজির বেশি পাওয়া যাবে না। তার মানে বুঝতে হবে সেখানে কিছু গড়বড় হয়েছে, বুঝতে পারছি। এবং সেই সিমেন্টের ওয়েট যদি 50 কেজি থেকে 2% আপ ডাউনের মধ্যে থাকে, তার মানে 49 থেকে 51-র মধ্যে থাকে আপনার 90% বস্তা, তাহলে বুঝতে হবে সিমেন্টটা ওজনের দিক থেকে ঠিক আছে, মানে সিমেন্টের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি বা সিমেন্টটা ডুপ্লিকেট নয়। এই কথাটা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। এবার যেটা সবথেকে বড় ব্যাপার, আমরা নর্মালি এর আগে অনেক ভিডিও বানিয়েছিলাম সিমেন্টের টেস্ট নিয়ে, যেখানে দেখেছিলাম যে সিমেন্টের বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দেখুন, সিমেন্টের বস্তাটা ভিতরে হাত ঢোকালে গরম লাগবে না। অনেকেই বলে যে ফ্যাক্টরি থেকে গরম মাল এসেছে। একটা কথা বলি, সিমেন্টের বস্তার ভেতরে হাত ঢুকিয়ে যদি দেখেন গরম, তাহলে বুঝতে হবে যে সেটা কিন্তু ময়েশ্চার পাচ্ছে, অর্থাৎ সেটা হিট অফ হাইড্রেশন জেনারেট করেছে, অর্থাৎ সেটা তাপ উৎপন্ন করছে, সেটা জলীয় বাষ্প তার সাথে কানেক্ট হয়ে তাপ উৎপন্ন করে ফেলেছে, হাইড্রেশন হচ্ছে, তার মানে সেটা গরম হয়েছে সেই কারণে। তার মানে সেই সিমেন্টটা কিন্তু অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে, সেই সিমেন্টটা আর চলবে না। আর এখানেই একটা কথা বলি, বস্তার গায়ের ডেট থেকে অনেকে 3 মাস ধরে চলেন, তাই না? আসল সত্যি কথাটা কি জানেন? 10 দিন বা 15 দিনের বেশি পুরনো হলে সেই সিমেন্টটা ব্যবহারই করা যাবে না। আর এই ভিডিওটা দেখে অনেক বিল্ডারের না মাথায় হাত পড়ে যাবে যে এ কোথাকার কোন পাগল ইঞ্জিনিয়ার এলো রে, তাহলে তো আর সিমেন্ট কোম্পানিগুলো লাটে উঠে যাবে। হ্যাঁ, বাস্তবেই তাই। সিমেন্ট কোম্পানিগুলো যদি লাটে না উঠে যায়, তার জন্যই 3 মাসের প্যারামিটারটা দেয়া আছে। কিন্তু যদি প্রকৃত অর্থে সঠিক মানে রেজাল্ট পেতে চান, তাহলে আপনাকে 1 মাসের মধ্যেই, অর্থাৎ যে সিমেন্টটা তৈরি হয়েছে যেদিন, তার 1 মাসের মধ্যেই ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবার এখনও কিন্তু যারা ভাবছেন যে আরও কিছু নতুনত্ব আছে কি না, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে লাস্টে যে টিপটা দেবো সেটা সব থেকে ইউনিক টিপ, এবং যেটা সবাই টেস্ট করে নিতে পারবেন। হাত ঢুকিয়ে দেখলেন গরম লাগছে, সেখানেও বলতে পারেন বস্তা রিজেক্ট, চলবে না। বস্তার ভেতর হাত ঢুকিয়ে দেখছেন হাতে ডেলা ঠেকছে, ছোটো ছোটো ডেলা তৈরি হয়েছে, জমাট বেঁধেছে, চলবে না, ফেলে দিন। হাত ঢুকিয়ে দেখছেন যে হাতটা সিল্কের মতন মসৃণ নয়, কড়কড় করছে, তাহলে বুঝতে হবে যে একদম পাউডারের মতো মসৃণ নয়, মানে হাতটা দিয়ে ফিল করলে মনে হচ্ছে কিছু যেন হাতে বালির দানার মতো ঠেকছে, সিমেন্ট ডুপ্লিকেট আছে। এগুলো তো টেস্ট করলেন। এবার ধরুন একটা গ্লাসে জল নিয়ে কিছুটা সিমেন্ট ফেললেন, দুম করে ডুবে গেল, তার মানে সেই সিমেন্টটা পুরো শেষ হয়ে গেছে, ঝাড় খেয়ে গেছে, সেটা ডুপ্লিকেটও হতে পারে। আর দ্বিতীয় কথা, সেটা ফুল ময়েশ্চার গেন করে নিচ্ছে। কখনোই ভালো সিমেন্ট একবারে দুম করে ডুববে না বা চিরকালের মতো ভেসে থাকবে না। প্রথমে কিছুক্ষণের জন্য ভাসবে, আস্তে আস্তে দুম করে ডুবে যাবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আপনি সিমেন্টের বস্তা থেকে 1 মুঠো সিমেন্ট নিয়ে জলে বালতিতে ফেলার সাথে সাথেই দেখলেন ডুবে গেল বা ভেসে রয়ে গেল, তাহলে সিমেন্টটাকে ফেলে দিন। বিল্ডারের কাছে গিয়ে বলুন, দাদা আপনার সিমেন্ট আপনার কোন জায়গায় লাগাবো বলুন। আচ্ছা, আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে এবার এই যে এতগুলো কথা বললাম, এর মধ্যে কোনগুলো আপনারা আগে জানতেন আর কোনটা আজকে নতুন জানলেন, সেটা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। তবে এবার ওই যে ওজন করার ব্যাপারটা কেউ কিন্তু করেনি, এতদিন রড কেটে ওজন করেছে, সিমেন্ট কিন্তু কেউ ওজন করেনি। এবার এটাও আপনাদেরকে করতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন।
সবথেকে বড় যে পয়েন্টটা এবার বলবো, যারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, যাদেরকে অপেক্ষা করিয়েছি, যারা এই ভিডিওটার পয়েন্টটা শোনার পরই আবার নাচা গানা দেখতে চলে যাবেন, ব্লগ দেখতে যাবেন, এর তার কার সংসারে কে কখন ফুচকা খাচ্ছে, কে কখন কাল লুঙ্গির তলার ভিতর থেকে কি বার করে নিচ্ছে, এইগুলো দেখছেন, তাদেরকে বলছি আগে কষ্টার্জিত টাকাটা দিয়ে বাড়ি করছেন সেটাকে বাঁচান। ইঞ্জিনিয়ার ডাক্তারদের ভিডিওগুলো দেখুন, নাচা গানা দেখার অনেক সময় আছে, মন রিফ্রেশ করার অনেক সময় আছে, কিন্তু কষ্ট করে উপার্জিত টাকা, সেই টাকা দিয়ে কেনা সিমেন্ট, সেই সিমেন্ট দিয়ে তৈরি করা বাড়ি, তারপর আর বাকিটা বললাম না। তাহলে এবার যেটা করবেন সেটা হচ্ছে সিমেন্টটাকে জলের সাথে মিশিয়ে পেস্ট বানাবেন, আর 5 সেন্টিমিটার, অনেকে সেন্টিমিটার মিলিমিটার বোঝে না, মোটামুটি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি লুডোর ছক্কার মতো কিউব বানান। কি বললাম? 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 2 লুডোর ছক্কার মতো কিউব বানিয়ে সেই পেস্টটাকে বানান না, ছোটোবেলায় যেমন আঠা ময়দা নিয়ে ছোটো বাচ্চারা খেলা করতে করতে কিউব বানাতো, সেরকম আপনি সিমেন্টের পেস্ট দিয়ে বানানোর পর ইমিডিয়েট সেই কিউবটাকে এক গ্লাস জলের ভেতরে বা কোনো একটা পাত্রে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন। আর 24 ঘন্টা বাদে সেটা পাত্র থেকে তুলে দেখুন, বা কাঁচের গ্লাস হলে বাইরে থেকেই দেখুন প্রথমে যে ওই কিউবটা কিউবের মতোই রয়েছে না গলে গিয়ে অন্য কিছু হয়ে গেছে, তার শেপ চেঞ্জ হয়ে গেছে। যদি দেখেন তার শেপ চেঞ্জ হয়ে গেছে, প্রথমেই বস্তাটাকে ফেলে দিন। আর যদি মনে হয় যে শেপ ঠিক আছে, ওটাকে বার করে দেখুন যে ওটা জমেছে কিনা, বা তার এজগুলো স্ট্রেংথ পেয়েছে কিনা, অর্থাৎ সেটা শক্ত হয়ে গেছে কিনা। যদি শক্ত হয় তাহলে বুঝতে হবে এই সেই সিমেন্ট যেটা আপনার বাড়ির জন্যই তৈরি হয়েছিল। একটা কথা বারবার বলছি, অনেক টেস্ট অনেকে অনেক কিছু দেখাবে, তবে এই ঘরোয়া পদ্ধতিগুলো যদি মেনে চলেন, এর আগে আমি অনেক টেস্ট এটা এরকমও বলেছিলাম যে একটু ভেজে দেখুন কালার চেঞ্জ হচ্ছে কিনা, সেগুলো আর এই ভিডিওতে বললাম না, সেগুলো আগের ভিডিও আমি সিমেন্টের টেস্ট নিয়ে বানিয়েছিলাম। আজকে যেটা নতুন আমি শেখালাম সেটা হচ্ছে বস্তা দেখতে শেখালাম। বস্তা পাশাপাশি বাড়িতে কাজ হচ্ছে, একই সিমেন্ট বস্তা দেখুন, হ্যাঁ, সে কোথা থেকে মালটা নিয়েছে প্রশ্ন করুন, আপনি কোথা থেকে মাল নিয়েছে প্রশ্ন করুন, গিয়ে বিল্ডারকে বলুন আপনার বস্তার গায়ে এই লেখাটা লেখা আছে, এইটা ওর বস্তার গায়ে কেন লেখা নেই, সেখান থেকে বিল্ডারের কথার মধ্যে অসংলগ্নতা কিছু খুঁজে পাচ্ছেন কিনা দেখুন। এই সমস্ত বিষয়গুলো কে করবে? আপনাকে করতে হবে। টাকাটা আপনার, আপনি নাচ গান দেখছেন, আপনি ব্লগ দেখছেন, কুমারদার কনস্ট্রাকশন আর কুমার কনস্ট্রাকশন, এই দুটো চ্যানেল দেখুন। এই দুটো চ্যানেল কষ্টের টাকাকে বাঁচায়। অনেকে বলে এই মালটা ভাট বকে বলি আজকে পশ্চিমবাংলার এত বাড়ি ভালো হচ্ছে। ভালো থাকবেন। সবথেকে ভালো লাগে যখন দেখি পশ্চিমবাংলার বাইরেও যারা নন বেঙ্গলি রয়েছেন তারা যখন ফোন করে, যেমন অসম থেকে ফোন করছে, তারা তো বাংলাটা বোঝে, বিহারিরা ফোন করছে, তারা বাংলাটা বোঝে না, উল্টো পাল্টা বাংলা বলছে, কিন্তু তারা বলার চেষ্টা করছে, তারা হিন্দিতে কথা বলছে, তারা পর্যন্ত আমার ফ্যান হয়ে বসে রয়েছে। তাই জন্য ভিডিওগুলোকে এইভাবে বানাতে চাইছি। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন, এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়, এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে, সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না, তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আপনারা এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেয়ে থাকবেন। তবে হ্যাঁ, আপনার সিমেন্টটা ভালো তো।